আচ্ছা বড় চাচা, হুম। এই যে আনিস ভাই দিনরাত বই নিয়ে পড়ে থাকে, কোনো দিকে ফিরেও তাকায় না, এটা কি ঠিক? মোটেই না। এটা ঠিক করার কোনো উপায় কি আছে? তুমি তো পাগলদেরও ঠিক করে দাও, ওনাকে পারবে না? অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপারই না। আমার চেম্বারে পাঠিয়ে দিস ওকে। জি আচ্ছা। আচ্ছা, ওর প্রতি তোর মনে কি কোনো দুর্বলতার সৃষ্টি হয়েছে? জি না চাচা, ছি ছি। এই ছাগল টাইপ ছেলে, এদের সঙ্গে প্রেমে পড়লে জীবন হবে ঘাসময়। সাবধান। আমি কি গান শোনা শেষ হলো? ও, আমার নাম মীরা। তোমাদের মধ্যে একজন তিতলি, একজন কঙ্কা। কে তিতলি কে কঙ্কা? মনে হচ্ছে তোমরা বলতে চাচ্ছ না। ঠিক আছে, যাও, পরে কথা হবে। আমার নাম মীরা। তোমাদের মধ্যে একজন তিতলি আর একজন কঙ্কা, তাই না? কে তিতলি আর কে কঙ্কা? মনে হয় তোমরা বলতে চাচ্ছ না। আচ্ছা যাও, পরে কথা হবে। অসহ্য একটা মহিলা। বাবা, তুমি হুট করে আমাদের ঘরে ঢুকে পড়বে না তো? ঢোকার আগে দরজা নক করে পারমিশন নেবে। সরি। এই মীরার সাথে তোদের পরিচয় হয়েছে? হয়েছে, অনেক কথা হলো। উনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে তিতলি আর কে কঙ্কা। আমি বললাম আপনি অনুমান করুন তো। উনি অনুমান করে ঠিক ঠিক বলে দিলেন। আমরা দু বোনই বিস্মিত এবং আনন্দিত। এই মহিলাকে তোদের কেমন মনে হয়েছে? এই ভালো না? অসাধারণ মনে হয়েছে বাবা, অসাধারণ। আসলে কিন্তু খুব ভালো মেয়ে। আমার সাথে অবশ্য খুবই কম পরিচয়, দু একদিন বোধহয় অফিসে দেখেছি, তাও কাজে এতই ব্যস্ত ছিলাম কথাই বলতে পারিনি। আসলে একটা মানুষ ভালো কি মন্দ চট করে দেখে কিন্তু বলে ফেলা যায়, তাই না? হ্যাঁ, তুমি হড়বড় করে এত কথা বলছো কেন বাবা? আমি বেশি কথা বলছি? অবশ্যই বেশি কথা বলছো। বাবা, তোমার সমস্যাটা কি? আমার আবার সমস্যা কি? আই এম এ ম্যান উইদাউট এনি সমস্যা। আসি, হ্যাঁ আসি আমরা। বাবার কি হয়েছে রে? সামথিং ইজ ভেরি রং উইথ আওয়ার ফাদার। মীরা শোনো, এই আমার মেয়েরা তোমাকে খুবই পছন্দ করেছে। তুমি ওদের সাথে অনেক গল্প টল্প নাকি করেছো, অনুমান করে বলে দিয়েছো কে কঙ্কা কে তিতলি, এতে ওরা আরো খুব ইমপ্রেসড। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, তোমার মেয়েরা তো আমার সঙ্গে কোনো কথাই বলেনি। কোনো কথা বলেনি? হ্যাঁ, আরে তুমি আপসেট হচ্ছ কেন? এখন বলছে না, পরে বলবে। এই মীরা, আমার বাবার সাথে তো আপনার পরিচয় হয়নি। জি না। বাবা, উনি মীরা। তোমাকে তোমার কথা আমি বলেছি, থাকবেন আমাদের এখানে। ওই সবকিছু দেখাশোনা করার একটা সার্বিক দায়িত্ব পালন করবেন, অনেকটা গভর্নেন্সের মতো। এই কনসেপশনটা অবশ্য আমাদের দেশে একেবারে নতুন, বিদেশে অবশ্যই আছে। সেখানে কিন্তু গভর্নেন্স ফ্যামিলি মেম্বারের স্ট্যাটাস পাই। বাবা, তুমি ওই সিনেমাটা দেখোনি, ওই যে সাউন্ড অফ মিউজিক? আমি তো ক্যাসেটটা নিয়ে এসেছিলাম। জামেল, জি। কদিন থেকে লক্ষ্য করছি তুই বেশি কথা বলিস। সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, আই এম এ ম্যান উইদাউট এনি সমস্যা। বোকার মতো হাসছিস কেন? বোকার মতো হাসছি? বোকা কেমন করে হাসে? তুই এখন যেমন হাসছিস। মীরা, জি, তুমি এসো তো আমার সঙ্গে আমার ঘরে। কেন কেন কেন? চল। তোমার নাম মীরা? জি।
বিয়ে করেছ? জি না। কেন বিয়ে করনি কেন? তুমি একজন অবিবাহিতা মেয়ে, রূপসী, একজন অপরিচিত লোকের বাড়িতে তুমি কাজ করতে এলে কেন? অবিবাহিতা বলেই তো কাজ করতে আসতে পেরেছে। বিবাহিত হলে কি আমার স্বামী আমাকে অন্যের বাড়িতে কাজ করতে দিতেন? কাজটা কি তোমার এতই দরকার? হ্যাঁ দরকার। আপনি জানেন না বাংলাদেশের কত মেয়ে কি ভীষণ কষ্টে আছে, কতজনের পরিবার পরিজন নেই, চাকরি বাকরি নেই, মাথার উপর কোনো আশ্রয় নেই, বিষ খেয়ে যে আত্মহত্যা করবে তার সাহসও নেই। বক্তৃতা দিচ্ছ কেন? সত্যি কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মতো। আচ্ছা, ঢাকা শহরে তোমার আত্মীয় স্বজন কেউ আছে? জি না, আমার একজন দুঃসম্পর্কের মামা ছিলেন, ওনার কাছ থেকে পড়াশোনা করেছে, উনি মারা গেছেন। আচ্ছা, তোমার নামটা যেন কি বললে? আমার নামটা তো আপনার ভালোই মনে আছে, খামাখা ভাব দেখাচ্ছেন যে মনে নেই। শোনো মীরা, তোমাকে আমার পছন্দ হয়েছে। কেন অবশ্য জানি না। পছন্দ করার জন্যই ধন্যবাদ। আসি। ভালো থাকো মা, সুখে থাকো। K is equal to LSR is equal to 0.0014088 into 150.00 equal to 0.12W13 0.0014088 into 150.00 equal to 0.0.00140 into 150.00 equal to 0.12W13 S equals to di QR by T, delta S1 equals to delta SS plus delta SR equals to QR by T plus QR bar by T equals to 0. Delta S2 equals to delta S slash S plus S slash R equals to QR bar by T plus QR by T equals to 0. Delta S equals to delta S1 plus delta S2 equals to 0. To di QR by T, delta S1 equals to delta SS plus delta SR equals to QR by T plus QR bar by T equals to 0. Delta S2 equals to delta S slash S plus S. ভাইয়া তিতলি, আমার জন্য এক গ্লাস পানি পাঠিয়ে দাও, নরমাল। তোমার পানি পাঠিয়ে দিচ্ছি আনিস। আপনি কে? আমার নাম মীরা। আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনার গলার স্বর অবিকল তিতলির মতো। তা তোমার লেখাপড়া কেমন হচ্ছে? ভালো না, ওরা খুব ডিস্টার্ব করে। কারা খুব ডিস্টার্ব করে? সবাই, কঙ্কা তিতলি খুব ডিস্টার্ব করে। আমার বিছানার উপর একটা সাপ রেখে দিয়েছিল, সর্প। যা ভয় পেয়েছিলাম, আসল না, রবারের সর্প। সেই জন্য আমার একদিনের পড়া নষ্ট হয়েছে। ওহো, তাহলে তো আমি এখানে দাঁড়িয়ে থেকে তোমার পড়া নষ্ট করছি। জি, সরি সরি, আই এম ভেরি সরি। আপনি তো সরি বললেন, আপনি ভালো মেয়ে। কিন্তু কঙ্কা তিতলি এরা অনেক পড়া নষ্ট করে, সরি বলে না। আমি ওদেরকে বলে দেবো, এরপর থেকে ওরা আর তোমার পড়া নষ্ট করবে না। আপনি বললেও কোনো লাভ হবে না, ওরা কারো কথা শোনে না। ও ভালো কথা, আপনার বিছানায় তো ওরা সাপ রেখে দিতে পারে, সর্প। ভয় পাবেন না, রবারের সর্প। ঠিক আছে, তুমি পড়ো, আমি তোমার পানি পাঠিয়ে দিচ্ছি। নর্মাল। Then 0. Delta S equals to limit T to T1 di QR by T. Q2 minus Q1 by Q2
মহিলাকে তো আমার অসহ্য লাগছে, কেমন স্পাইয়ের মতো হাঁটে, স্পাইয়ের মতো তাকায়। আমরা ঘুমাচ্ছি, সেই ঘরে আসবে কেন? মনে হয় সে স্পাই। বাবা খবরদারির জন্য একটা স্পাই রেখে দিয়েছে। স্পাই কন্যা মাতাহারি। কিছুক্ষণের মধ্যেই স্পাই কন্যা মাতাহারি মজা টের পাবে। মাতাহারি। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া, ভ্রমর গিয়া। চমৎকার গাইতো মেয়েটি। কে? তিতলি না কঙ্কা? অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর গিয়া, ভ্রমর রে কইও রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। ভাইয়া, তোমরা গান বাজনাগুলো রাত দুপুরে করো কেন? একটা মানুষকে পড়াশোনা করতে দেবে না? আজ পূর্ণিমা, আকাশে এত বড় একটা চাঁদ উঠেছে। পূর্ণিমার রাতে চাঁদ তো উঠবেই, এটাই স্বাভাবিক, নতুন তো কিছু নয়। আর তাছাড়া চাঁদ এত বড় হয় না, এতটুকু হয়। আমরা ঠিক করেছি ছাদে উঠবো, চাঁদ দেখবো। আপনি যাবেন? চাঁদ তো জানলা দিয়ে দেখা যায়, সিঁড়ি ভেঙে ছাদে উঠতে হবে কেন? কষ্ট হবে না? সুন্দর জিনিস আপনার দেখতে ইচ্ছা করে না? চাঁদ তো আগেও দেখেছি, এমন তো নয় যে কোনোদিন দেখিনি। তাছাড়া 3 দিন পর আমার টার্ম ফাইনাল, ল্যাগুয়ের ডিফারেন্সিয়াল আমাকে ভাজা ভাজা করতে হবে। আচ্ছা যান, আপনি আপনার লেগুয়ের ডিফারেন্সিয়াল বসে বসে ভাজুন। অল্প তেলে ভাজবেন। কি বললে? অল্প তেলে ভাজবো কেন? আনিস ভাই, কদবেল ভর্তা খাবেন? না, ওটা মেয়েদের খাবার। আচ্ছা দাও। আরেকটু দাও। আপা, তুই আসলে ভুল লোকের প্রেমে পড়েছিস। ভুল লোককে আমি শুদ্ধ করব। কিভাবে? আই হ্যাভ মাই প্ল্যানস। আচ্ছা, তোর কাছে আনিস ভাইকে কেমন লাগে? খুবই বাজে লাগে। থ্যাংক ইউ কঙ্কা। থ্যাংক ইউ কেন রে? মাঝে মাঝে আমার মনে হয় তুইও বুঝি ওনাকে খুব পছন্দ করিস। আমার রুচি এত খারাপ না। আমার রুচি খারাপ? অবশ্যই খারাপ। কতবার বলেছি দরজার ফুটো দিয়ে ভেতরে তাকাবি না, বলেছি কি বলিনি? যে বলেছেন। তাহলে তাকাচ্ছিলি কেন? মিস্টেক হয়েছে।
চোখ বন্ধ কর, গালটা বাঁ দিকে ফেরা। চট দিবেন? হ্যাঁ দেব, এটাই তোর প্রাপ্য। যা, এবারের মতো মাফ করে দিলাম। জীবনে আর কোনোদিন দরজার ফুটো দিয়ে ভেতরে তাকাবি না, যে আচ্ছা। মনে থাকবে? যে জামিল, এদিকে এসো। তুমি যে ভাবছো ব্যাপারটা তা নয়। আমি কি ভাবছি? তুমি ভাবছো আমি আত্মহননের চেষ্টা করছি, কিন্তু আমি অসম্ভব জীবনবাদী মানুষ। জি। আসলে আকাশের দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে, তাই আমার কবিতা পড়ার শখ হলো। সেই কবিতার আবহ সৃষ্টির জন্যই আমার এই ফাঁস রচনা। তুমি যেমন গান গাইতে ভালোবাসো, আমি তেমন কবিতা পাঠ করতে ভালোবাসি। তুমি এখন যেতে পারো। কি হলো, যাও। জি। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ। জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি। থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার। ধরা যাক দু একটা ইঁদুর এবার। فبأي آلاء ربكما تكذبان। অতএব তুমি তোমার প্রভুর কোন নিয়ামত অস্বীকার করিবে? কেন অস্বীকার করব? কোনদিন করিনি, কোনদিন করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তুমি এক কাপ চা আমার হাতে দিলে, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। বহু বছর পর সকালবেলার ইবাদত শেষ করেছি, সঙ্গে সঙ্গে এক কাপ চা পেয়েছি। অনেক বছর আগে বৌমা যখন বেঁচে ছিলেন তখন পেতাম। তেলাওয়াত শেষ করে যেই কোরআন শরীফ বন্ধ করেছি, অমনি বৌমা চা হাতে ঢুকতেন, হাসি মুখে বলতেন, বাবা আপনি ওনাকে খুব ভালোবাসতেন না? এখন পাশে যেন
আমার মৃত্যুর পর তার সঙ্গে যখন আমার দেখা হবে, তাকে যা যা বলবো সেসব আমি একটা খাতায় লিখে রেখেছি। আর তোমাকে আমি খাতাটা দেখাবো। আমার চাটা কি ওনার চার মতো ভালো হয়েছে? তোমার চা যত ভালোই হোক, তার মতো ভালো লাগবে না। আসলেই তো, চাটা প্রধান না, প্রধান হলো কে নিয়ে এসেছে। আপনি চা খান, আমি যাই। শোনো 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 শোনো, তুমি দেখতে যাও অনেকটা, অনেকটা আমার সেই বৌমার মতো। কি আশ্চর্য, তাই না? আয় মা, সুপ্রভাত। কি করছো? দাবা খেলছি, আমার হোয়াইট। কি বলবি বলে ফেল। কিছু বলবো না, তোমাকে দেখতে এসেছি। কাজ ছাড়া আমার ঘরে কেউ ঢোকে না। বলে ফেল, হোয়াট ইজ ইন ইউর মাইন্ড? আচ্ছা বড় চাচা, এই যে আনিস ভাই দিনরাত বই নিয়ে পড়ে থাকে, কোনো দিকে ফিরেও তাকায় না, এটা কি ঠিক? মোটেই না। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। এটা ঠিক করার কোনো উপায় কি আছে? তুমি তো পাগলদেরও ঠিক করে দাও, ওনাকে পারবে না? অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপারই না। আমার চেম্বারে পাঠিয়ে দিস ওকে। জি আচ্ছা চাচা, যাই। শোন মা। জি। আচ্ছা, ওর প্রতি তোর মনে কি কোনো দুর্বলতার সৃষ্টি হয়েছে? জি না চাচা, ছি ছি। এই ছাগল টাইপ ছেলে, এদের সঙ্গে প্রেমে পড়লে জীবন হবে ঘাসময়। সাবধান। ওনাকে দেখলেই রাগে আমার গা জ্বলে যায়। এটাই তো ভয়ের কথা। এখন গা জ্বলে যায়, কয়দিন বাদে জ্বলে যাবে হৃদয়। জীবনে কখনো প্রেমে পড়িনি, কিন্তু এইসব আমি জানি। আচ্ছা ফুলি, তুমি সকালবেলা এরকম গাঢ় লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি কি সবসময় সেজে থাকো? ঘরের কাম করে কুল পাই না আফা, আবার সাজের মধ্যে লিপস্টিক দিয়ে একটা ঠোঁটে ডলা দিই। লিপস্টিক আমার আইনা দিছে মতি ভাই, হে আদর করে একটা জিনিস দিছে, ব্যবহার না করলে মনে কষ্ট পাইবো না। আফা, মতি ভাইরে চিনছেন? হ্যাঁ, দেখা হয়েছে। খুবই জ্ঞানী, কখন আবার ড্রাইভিং শিখতেছে। তার মতন জ্ঞানী লোক আমি এই জীবনে দেখি নাই গো আফা। বলো কি? ধরেন একটা বোতলের মুখ আটকায় গেছে, কেউ খুলতে পারতেছে না, মতি ভাইরে দিবেন, চক্ষের নিমেষে খুলে দিব। তোমার সাথে মতির খুব ভাব না? সিয়াফা, কি যে কন, আমি ভাবের ধারধারি না। তয় সত্য কথা কইতে কি, মতি ভাই আমার ফিসে ফিসে করে, আমি না করি না। তোমার ঘোরা তুমি ঘোরো, আমি কে? তাও তো ঠিক। আচ্ছা ফুলি, এবারের লোকজন কেমন? এই বাড়ির মানুষগুলার মাথা অল্প বিস্তর আওলা, তাই এরা লোক ভালো। আপনি 10 কাছের জিনিস ভাঙেন, আপনি এটা কিচ্ছু বলবো না। সবচেয়ে ভালো বড় চাচা। বড় চাচা সবচেয়ে ভালো? জি ভালো। তয় দোষের মধ্যে দোষ, ঠাস করে চর মারে। চর মারে মানে? সব বেড়ে মারে না, ক্ষেত্র বিশেষে মারে। আপনার কোনো ডর নাই আফা, আপনি মেয়ে ছেলে না, আপনি নিশ্চিন্তে ঘরে। তোমার কথায় খুব আশ্বস্ত হলাম। কিরে, তোর মন খারাপ নাকি শরীর খারাপ? গাটা গরম কেন? হ্যাঁ, ও কিছু খাসনি আজকে না? ঠিক আছে, আজকে বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসবে তোর জন্য। যা। আপনি মন খারাপ করিস? আপনি খরগোশের সাথে কথা বলছেন?
মানে এক্সকিউজ মি, আপনি কি আমার কোনো কথায় বিরক্ত হয়েছেন?